সকলকে জানাই সুপ্রভাত। সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে ফুল তুলতে চলে এলাম। ঠাকুর পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব। আর একটা সাদা জবা গাছে একটা ডালে প্রতিনিয়ত পিঙ্ক কালারের জবা ফুল ফোটে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি টুকটুকি, আমি ভালো আছি, সুস্থ আছি। সুন্দরবন ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো তারপরে ফুল তুলে পুজো সেরে সকালের কিছু খাবার বলতে রুটি বানিয়েছিলাম, তোমরা দেখলে। তারপরে খাওয়া দাওয়ার পর দুপুরে রান্নার জোগাড় করতে চলে এলাম। হাঁড়িটাতে আগে ছাই মাটি মাখিয়ে নিলাম, তাতে করে আমাদের কালি তুলতে সুবিধা হবে। প্রতিদিন তো উনুনেই রান্না হয়। তারপরে চালটাকে ঝেড়ে নিলাম। নেওয়ার পর আজকে রান্না করব ঝিঙে আলু আর পনির দিয়ে রেসিপি। তোমরা আশা করি সবাই খেয়েছো, আমরাও খেয়েছি। আজকে করলাম আর তোমাদেরকে একটু শেয়ারও করলাম। ভীষণ ভালো লাগে, আর এই গরমে তো ভীষণ ভালোও লাগে। সিম্পল রেসিপি, একদম সিম্পল মশলা। যেমন দেবো তোমার হলো একটু পোস্ত বাটা, একটু কাজু, আর তোমার আদা আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর ফোড়নে দেবো কালো জিরে। তোমরা দেখতেই পাবে কী কী দেবো। আর কে কীরকমভাবে করে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা ভিডিও অনেকে দেখছো, ঠিকই দেখছি, কিন্তু কমেন্ট করছো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করছো না। একটু সাবস্ক্রাইব করলে আমার পাশে থেকো প্লিজ, আর একটু কমেন্টও করো। আর হয়েছে এক কাণ্ড, সব কিছু জোগাড়, কিন্তু নেই আগুন জ্বালাতে পারছি না। ম্যাচে নেই তেল। আগুন জ্বালাবো কী করে, রান্না করব কী করে? তাহলে মনে আজকে তো আমাদের খাওয়াই হবে না। তো না বন্ধুরা, পাশের বাড়ি থেকে আমার ছোটো ননদ গিয়ে ল্যাম্পটা ধরে নিয়ে এলো। ধরে নিয়ে আসার পর রান্নাটা করলাম। যদি না আগুন থাকতো বলো আমরা খেতাম কি করে? সেই আদিম যুগের কথা মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে সব কাঁচা কাঁচাই খেতাম। তো যাই হোক, তেল দিয়ে দিলাম কড়াইতে, সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে পনিরটাকে একটু ভেজে নেব। পনিরটা নাই কয়েকদিন দেখছি একটু লেগে যাচ্ছে, কেন জানি না। আসলে মনে হচ্ছে কি বলো তো, ওটা তো ফ্রিজে থাকে পনিরটা, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর আমাদের নর্মালি ফ্রিজে রাখলে দেখছি পনিরটা এরকমই হয়, কেন জানি না। তো যাই হোক, ফোড়নে দিলাম কালো জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটার থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। তো একটুখানি লবণ দিয়ে ঝিঙেটা আর আলুটাকে একটু চাপা দিয়ে দেবো, তাতে করে একটু জল বেরিয়ে হালকা আলু আর একটু ঝিঙেটা একটু কি সুন্দর মাখো হয়ে যাবে। তারপরে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। মিষ্টি মিষ্টি তরকারি হবে, পনিরের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর ঝিঙে আলু দিলেও আমি একটু মিষ্টি দিই, আমি বিশেষ করে একটু মিষ্টি দিই তরকারিতে। তো যাই হোক, মশলাটা আমি দিয়ে দিলাম। তরকারি আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস। আর পনিরের তরকারিতে আমি খুব একটা গরম মশলা দিই না, তবে অন্য কিছু সবজি দিয়ে করলে দিই। তো যাই হোক, তরকারি আমার রেডি। তোমাদের কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানাবে। আমাদের বাড়ির সবাই পনির খেতে ভীষণ পছন্দ করি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।